বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 2023 চূড়ান্ত সাজেশন। এখানে আপনাদের ক বিভাগে দেওয়া আছে 20টি, ঠিক আছে। ক বিভাগে আছে 20টি, খ বিভাগে আছে 9টি অথবা 10টি এরকম। গ বিভাগেও 10টি নেই, গ বিভাগে আছে, ওটা দেখতে হবে। 7-8টি আছে গ বিভাগে হয়তো। যাই হোক, এখন এখানে আপনাদের পরীক্ষা যেহেতু এখনো মিনিমাম 4-5 মাস হয়তো আছে বাকি পরীক্ষার, যেহেতু এখন ইন কোর্স, তারপর টেস্ট, তারপর ফর্ম পূরণ, তারপর পরীক্ষা দেরি আছে, 4-5 মাস হাতে আছে। তো এখানে ক বিভাগের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে মৃত্তিকা জরিপ ও ভূমি মূল্যায়ন বলতে কি বোঝায়। এইটাই সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইভ্যালুয়েশন, ঠিক আছে। প্রথম প্রশ্ন ক বিভাগে। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনুসন্ধানী মৃত্তিকা জরিপ বলতে কি বুঝো। উত্তর দেওয়া আছে, আপনারা প্রশ্নগুলো একটু নোট করে তারপর লিখে পড়লেই হবে। তারপরে 3 নাম্বার আছে রিকগনাইজেশন মৃত্তিকা জরিপ বলতে কি বোঝায়। এখানে কিন্তু এই বানানটা কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এই বানানটা কিন্তু ম্যাক্সিমাম সময় আসে যে এর ইংরেজি বানান, ঠিক আছে। তারপর আছে এক্সপ্লোরেটরি মৃত্তিকা জরিপ, উত্তর দেওয়া আছে 100% যেগুলো দেওয়া আছে সেগুলো আসার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে। মৃত্তিকা মানচিত্র কি। তারপরে আছে এরিয়াল মোজাইক কি, ঠিক আছে। তারপর 7 নম্বরে ম্যাপিং লিজেন্ড বলতে কি বুঝে। বেইজ ম্যাপ কি। টেকসই ভূমি ব্যবহার বলতে কি বুঝো, উত্তর সহ দেওয়া আছে প্রতিটা কিন্তু। বিস্তারিত মৃত্তিকা জরিপ স্কেল লেখো। তারপর হচ্ছে জরিপ উপাত্ত বলতে কি বোঝায়। জরিপ উপাত্ত বলতে কি বোঝায়। তারপরে আছে মৃত্তিকা সিরিজ কি, বাংলাদেশের সবচেয়ে বড় সিরিজ কোনটি। তারপর সয়েল অ্যাসোসিয়েশন বা মৃত্তিকা সংঘ কি, এরকমও আসতে পারে অথবা এরকমও আসতে পারে, ঠিক আছে। ট্রাভার্সিং কি, কিউটান কি, কিউটান অক্সাইড কিউটান এই আছে এরকম কিছু। রিমোট সেন্সিং কি, এই যেমন এটা একটু ভুল আছে বলতে, ফন্ট চেঞ্জ হয়েছে এখানে, আমি ঠিক করে দিচ্ছি। ফন্ট চেঞ্জ, রিমোট সেন্সিং হবে। তারপরে আছে এরিয়াল মোজাইক কি, তারপরে আছে ভূমি ব্যবহার বলতে কি বোঝায়। তারপরে আছে স্টেরিওস্কোপিক পেয়ার বলতে কি বোঝায়। রিকগনাইজেশন মৃত্তিকা জরিপ স্কেল কত। এখন আছে আমরা খ বিভাগে। থানা নির্দেশিকা কি, এর ব্যবহার লেখা। এই থানা নির্দেশিকার ব্যবহার, এটা কিন্তু 100% আসার সম্ভাবনা আছে। তারপর কি আছে মৃত্তিকার জরিপের উদ্দেশ্য, এটাও 100% আসার সম্ভাবনা আছে। এটা পড়লে 8 মার্ক 100% কমন। মৃত্তিকা মানচিত্র এবং টেক্সোনমি এককের মধ্যে পার্থক্য। ফটোম্যাপ একটি বেজ ম্যাপ, 100% সম্ভাবনা আছে। কিউটেন কি, বিভিন্ন প্রকার কিউটেন বর্ণনা করো। মৃত্তিকা জরিপের সময় কিভাবে সীমানা নির্ধারণ করবে। মৃত্তিকার ভূমি উপযুক্ততা শ্রেণীবিভাগ বর্ণনা করো। রিমোট সেন্সিং এর মূলনীতি লেখো। তারপর আছে মৃত্তিকা জরিপ ওয়ার্ক প্ল্যান ব্যাখ্যা করো। এটা মাঝে আনা যাবে। এখন আছে এই 9টা দেওয়া আছে। এই যেহেতু পরীক্ষার অনেক দেরি আছে, এই 9টা আপাতত পড়েন, 2-1টা বাড়তে পারে অথবা কমতে পারে, ঠিক আছে। 1-2টা যদি বাড়ে বা কমে তাহলে আমি সেটা আবার কিন্তু জানিয়ে দেব গ্রুপে। তারপর আছে গ বিভাগ 10-এর ক, মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি, এখানে হবে কৃষি, ফন্ট একটু চেঞ্জ হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সংরক্ষণ সেবা অনুসারে মৃত্তিকা ভূমি সক্ষমতা শ্রেণীবিভাগ বর্ণনা করো। এই 10-এর খ নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি সক্ষমতা শ্রেণীবিভাগের সাথে বাংলাদেশের সক্ষমতা শ্রেণীবিভাগ তুলনা করো।
তারপর আছে মাঠ থেকে মৃত্তিকা নমুনা সংগ্রহের পদ্ধতি বর্ণনা করো। 11 খ আছে কৃষি অকৃষি ক্ষেত্রে মৃত্তিকা জরিপের গুরুত্ব বর্ণনা করো। 12 নম্বর আছে সুবিধা অসুবিধা সহ বিস্তারিত মৃত্তিকা জরিপ বর্ণনা করো। গত পরীক্ষায় কিন্তু আধা বিস্তারিত এসেছে, এবার বিস্তারিত আসার সম্ভাবনা আছে। তারপর আছে মৃত্তিকা জরিপ প্রতিবেদনের উদ্দেশ্য বর্ণনা করো। কিভাবে মৃত্তিকা জরিপ রিপোর্ট তৈরি করা হয় বর্ণনা করো। ভূমি মূল্যায়ন বলতে কি বোঝায়, ভূমি মূল্যায়ন পদ্ধতি বর্ণনা করো। আচ্ছা, ভূমি মূল্যায়নের প্রশ্নটা না, এই প্রশ্নটা এক মিনিট, এটা দিছি। ভূমি মূল্যায়ন না, হ্যাঁ ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর আছে সুবিধা অসুবিধা সহ রেকগনাইজেশনস মৃত্তিকা জরিপ বর্ণনা করো। 16 আছে মৃত্তিকা সিরিজ ও মৃত্তিকা দল চিহ্নিতকরণের বৈশিষ্ট্য বর্ণনা করো। 17 নম্বরে আছে সুবিধা অসুবিধা সহ বিভিন্ন প্রকার বেজ ম্যাটেরিয়াল বর্ণনা করো। মৃত্তিকা জরিপ ও ভূমি মূল্যায়নে রিমোট সেন্সিং পদ্ধতি বর্ণনা করো। শেষ কয়টা দিলাম? 17টা। পরীক্ষায়ও কিন্তু আসবে এরকম 10 থেকে 17। মনে করেন এটা আপনার পরীক্ষার একটা প্রশ্নপত্র সেরকম, ঠিক আছে? এখন অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে এই একটা প্রশ্ন আর এত গ্যাপ দিয়ে একটা প্রশ্ন, এরকম এর কারণ হচ্ছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কষ্ট করে এই সাজেশনটা বানাইছি। এটা যদি পিডিএফ বা এরকম কাছাকাছি কিছু দিয়ে দেই তাহলে এটাই আবার ফটোকপি কইরা আমারই একজন মানে যে আমার পিছনে গিবত করে, মানে আমার সাথে শত্রুতা করে, আমার বইয়ের ভাগাড়ি দেয় বা আমার মানে সম্বন্ধে মিথ্যা কথা প্রচারণা করে, সেই কিন্তু আবার ফটোকপি করে এগুলো বিক্রি করবে। এই সাজেশনটা কিন্তু ফটোকপির দোকানে পাওয়া যাবে, দেখবেন। সেই এইটাকে যেমনি হোক সিস্টেম করে আপনারা একটা কাজ করেন, এগুলো একটু কষ্ট করে হলেও একটা নোট খাতা বানান। এই 20টা প্রশ্ন, এই দেখেন 20টা প্রশ্ন এক জায়গায় লিখে ফেলুন, ঠিক আছে? তারপর 1 ঘন্টা সময় লাগবে বেশি হলে। তাহলে 1 ঘন্টার সময় যদি আপনি কষ্ট করেন তাহলে কিন্তু এই পড়াগুলো একদম এই সাবজেক্টের জন্য ইনশাল্লাহ এই 75 থেকে 80 মার্ক 100%, ঠিক আছে? একটু কষ্ট করেন, 1 ঘন্টা কষ্ট করেন, মাত্র 1 ঘন্টা।